আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের যে টাইমলাইন আপনি ঘোষণা করেছেন, অথচ সেই নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের জাতীয় ঐক্যমত্য কমিশনের যে ঐতিহাসিক দায়িত্ব ছিল সময়ের কাজ সময়ে শেষ করে সমস্ত রাজনৈতিক দলকে ঐক্যমত্য সৃষ্টি করে নির্বাচনমুখী করা, এখনো আপনারা সেই পরিবেশ তৈরি করতে পারছেন না। কোন রাজনৈতিক কোন পরাশক্তির অঙ্গুলি হেলনে জাতিকে আপনারা বিভ্রান্তির মধ্যে ঠেলে দিয়েছেন? আমরা সকল রাজনৈতিক দল একমত হয়ে জুলাই ডিক্লারেশন, জুলাই ঘোষণা আমরা দিয়েছি। সেখানেও আমরা দেখেছি জনগণের আকাঙ্ক্ষা আপনারা পূরণ করতে পারেননি। আজকেও আমরা বলবো সেই জুলাই ঘোষণাকে সংশোধন করতে হবে। আমাদের 24-এর গণ অভ্যুত্থানের প্রেক্ষাপট টানতে গিয়ে অনেক ঐতিহাসিক সত্যকে আপনারা এড়িয়ে গিয়েছেন। জুলাই ঘোষণাতে শাপলা চত্বরে ওলামায়ে কেরাম ইসলামের জন্য যে কুরবানি দিয়েছেন সেই ইতিহাস আনা হয়নি। সেখানে পিলখানার সেনা হত্যার কাহিনী আনা হয়নি। আলেম ওলামা ইসলামী জনতার যে ঐতিহাসিক অবদান জুলাই অভ্যুত্থান ছিল সেটাও আনা হয়নি। আপনারা এটাকে সংশোধন করবেন। তারপর জুলাই সনদ, জুলাই চার্টার নিয়ে ন্যাশনাল কনসেনসাস কমিশন সকল রাজনৈতিক দলকে নিয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। অনেক দিন হয়ে গেল, 2 মাস ধরে নেতৃবৃন্দ চেষ্টা করছেন, কিন্তু একটি দলের প্রভাবের কাছে আপনি মাথা নত করে আমাদেরকে কেন ঐক্যবদ্ধ দিচ্ছেন না? আমরা সবাই বলেছি জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে হবে। একটি বড় দল বলছেন সংবিধানের সংশোধন, আইনি ভিত্তি দেওয়ার এই কাজগুলো এখন হবে না, নির্বাচনের পরে যে পার্লামেন্ট আসবে তারাই এসে নাকি সেই কাজগুলো করবে। তাহলে জাতির প্রশ্ন, কেন এই সময় নষ্ট করে 2 মাস ধরে জুলাই সনদের জন্য সময় খরচ করলেন? এর পিছনে নিশ্চয়ই অসৎ উদ্দেশ্য আছে। কারা পার্লামেন্টে যাবে আগামী নির্বাচনে, ক্ষমতা জনগণ কাদের হাতে দিবে সে মহান আল্লাহ পাক ভালো জানেন। তার আগে, ক্ষমতায় যাওয়ার আগে যারা দোকানপাট, টেম্পু স্ট্যান্ড, বাজারঘাট দখল শুরু করেছেন, তারাই জোর করে ক্ষমতায় যাওয়ার ফন্দি ফিকিরের জন্যই জুলাই সনদের আইনে বাস্তবায়নকে আপনারা বিলম্বিত করছেন। আমরা আজ পরিষ্কার বলি, গতকালকে ঐক্যমত্য কমিশনে সব দলের প্রতিনিধিরা বলেছেন জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার পথ পন্থা আমরা দেখিয়ে দিয়েছি। পিআর পদ্ধতি ছাড়া বাংলাদেশে নিরপেক্ষ নির্বাচন হবে না। অথচ একটা বড় দলের স্থায়ী কমিটির নেতারা বলছেন পিআর কি খায় না মাথায় দেয়। কেউ বলছেন পিআর, যে দেশের লোকেরা ইভিএম বোঝে না তারা পিআরও বোঝে না। আমরা আশ্চর্য হই, রাজনৈতিক নেতৃত্বের প্রজ্ঞার, চিন্তার, দূরদর্শিতার এত সংকট, আপনি ইভিএম মেশিনের সঙ্গে পিআরের তুলনা করেন। ইভিএম হচ্ছে একটা মেশিনের নাম, ইলেকট্রনিক ভোটিং মেশিন। সেটা হলো একটা মেশিন, একটা যন্ত্র। আর পিআর হচ্ছে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন। সকল ভোটারের মূল্যায়নের মধ্য দিয়ে কালো টাকা, পেশি শক্তি, কারচুপিকে বন্ধ করে একটা পার্লামেন্টে, একটা উন্নত পার্লামেন্টে সকলের অংশীদারিত্বের ভিত্তিতে নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থার নাম হচ্ছে পিআর পদ্ধতি। পৃথিবীর 90টি দেশের বেশি জায়গায় পিআর পদ্ধতি চালু আছে। সেই পদ্ধতির মধ্যে 6-7-8টা পদ্ধতি আছে। বাংলাদেশের উপযোগী যে কোনো একটা পদ্ধতি বাছাই করে পার্লামেন্টের প্রস্তাবিত আপার হাউস, লোয়ার হাউস 2 জায়গাতে পিআর বানতে হবে। তা না হলে ঐক্যমত্য কমিশনে আমরা যারা পিআরের পক্ষে, জুলাই সনদের পক্ষে বিচারের দাবিতে আজ ঐক্যবদ্ধ হতে যাচ্ছি, ইসলামী দল এবং দেশপ্রেমিক দল এই দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের রাজপথের আন্দোলন অব্যাহত থাকবে। দেশবাসীকে বলবো, আপনারা আন্দোলনের প্রস্তুতি গ্রহণ করুন। আজকে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আমরা যারা এই সংস্কার কমিশনে পিআরের দাবিতে, জুলাই সনদের দাবি সহ বিচারের পর দ্রুত ফেব্রুয়ারিতে নির্বাচনের দাবি করেছি,
তারা সাংবাদিক সম্মেলন করে আন্দোলনের কর্মসূচি আমরা সবাই ঘোষণা করেছি। এই আন্দোলনে আমরা থাকব। অবশ্যই ভিন্ন অপরাধীদের বিচার করে জুলাই সনদের জন্য আমরা যে প্রস্তাব দিয়েছি, দেশের বেশিরভাগ জনগণ পিআর মানে, অথচ একটা দল বলছে কেউ মানে না। নো, বিভিন্ন সংস্থা সার্ভে করেছে 70% বেশি জনগণ পিআরের পক্ষে আছে। ঐক্যমত্য কমিশনের 31টা দলের মধ্যে 25টা দল পিআরের পক্ষে আছে। তারপরে আপনি কেন দেবেন না? আমরা বলেছি যদি জনগণের মতে দিতে চান, প্রয়োজনে গণভোট দেন, রেফারেন্ডাম দেন। জনগণ যদি পিআর মানে তো আপনাদেরকেও মানতে হবে। তা না হলে আমরা বলেছি আপনারা স্পেশাল প্রভিশনাল একটা কনস্টিটিউশন ওয়ার্ল্ডের বিশেষ সংবিধান আদেশ দিয়ে আপনারা এটাকে আইনি ভিত্তি দেন। তার ভিত্তিতে নির্বাচন না করে যদি তালবাহানা দেখান, একটি রাজনৈতিক সংকটের দিকে দেশকে যদি ঠেলে দেন, জাতির সামনে মহা দুর্যোগ অপেক্ষা করছে। আমরা জামাত ইসলামের পক্ষ থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং তার সম্মানিত আমির, বাংলাদেশের তৌহিদি জনতার প্রিয় নেতা মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমকে মোবারকবাদ জানাই। জাতির রাজনীতির এই সংকটকালে ইসলামী দল শক্তি ঐক্যের কাণ্ডারি হয়ে জাতীয় ঐক্যের পথে তিনি যে অসাধারণ ভূমিকা রেখেছেন, আপনি এগিয়ে চলুন। জনগণ ইসলামী নেতৃত্বের পাশে থাকবে। জামাত ইসলামের পক্ষ থেকে আজকের এই সমাবেশে দেশবাসীকে, ঢাকাবাসীকে শুভেচ্ছা জানিয়ে, আজ দেশ স্বাধীন হয়েছে 54 বছর। এই 54 বছরের মধ্যে দেশে অনেক নেতার পরিবর্তন হয়েছে, অনেক দফার পরিবর্তন হয়েছে, অনেক সরকারের পরিবর্তন হয়েছে, অনেক বাংলার রূপের পরিবর্তন হয়েছে। কিন্তু দুঃখজনক বলতে হয়, এই 54 বছর ইতিহাস একটা কলঙ্কের ইতিহাস। 54 বছর ইতিহাস বাংলাদেশটাকে দুর্নীতির 5 বার বিশ্ব চ্যাম্পিয়ন করার ইতিহাস। 54 বছর ইতিহাস একটি ভোট ডাকাতির ইতিহাস। 54 বছর ইতিহাস একটা সরকারের 5 বছরের মধ্যে 28 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করার ইতিহাস। সংগ্রামী ভাইরা আমার, এদেশের জনগণ জেগেছে, ইমানদার জনতা জেগেছে, দেশপ্রেমিক মানুষ জেগেছে, ছাত্র শিক্ষক কৃষক শ্রমিক সবাই এবার জেগেছে। তারা বাংলাদেশে একটা পরিবর্তন চায়। আর এই পরিবর্তনের জন্য 2টা জিনিস প্রয়োজন। আমরা ভালো নেতা চাই, ভালো নীতি চাই, এছাড়া জাতির মুক্তি নাই।